আসসালামু আলাইকুম। খুবই সূক্ষ্মভাবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন। হঠাৎ করে বিএনপি নির্বাচন থেকে সরে আসতেছে এরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা কি আসলে বাংলাদেশ জামাত ইসলামের ভয়ে কি বিএনপি নির্বাচন থেকে সরে আসতেছে? আপনি যদি খেয়াল করে দেখেন এই যে খুব কম সময় কিন্তু এখন আছে আর নির্বাচনের। কিন্তু বিএনপির কর্মকাণ্ড দেখে এটা মনে হচ্ছে যে নির্বাচন আহ, পেছানো হলেই মনে হয় তাদের জন্য ভালো হবে। মানে বিএনপি এই সময় এসে এখন আর নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হোক, তারা এই দাবি থেকে হয়তো সরে আসতেছে। যেমন এর সব থেকে বড় উদাহরণ কি জানেন? তারেক রহমানের দেশে এখনো পর্যন্ত না ফেরা। হ্যাঁ, তারেক রহমানের নিরাপত্তাজনিত কারণ আছে, ওনাকে গুপ্ত হামলা করা হতে পারে এবং আরো অন্যান্য সমস্যা থাকতে পারে। বিশেষ করে ম্যাডাম জিয়া অসুস্থ। আহ, এবং আপনি যদি একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে নির্বাচন যে পেছানো হতে পারে বা বিএনপি যে নির্বাচন থেকে সরে আসতেছে, এটা সব থেকে বড় কারণ কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা ছিল, কিন্তু এটা কিন্তু সরে গিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিয়ে আসা হয়েছে। তার মানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নির্বাচনটা পেছানো হতে পারে আর এর পেছনে বিএনপির ইন্ধন আছে। এখন জামাত কিন্তু আসলে চায় না যে নির্বাচনটা পিছিয়ে যাক। জামাত যে ৮ দলের যে বিভাগীয় সমাবেশ হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন এই যে বরিশালে যে সমাবেশটা হয়েছে এবং রাজশাহীতেও কিন্তু হয়েছিল, বিশেষ করে বরিশালের সমাবেশটা ছিল সব থেকে ইতিহাস সৃষ্টি করার মতো একটা সমাবেশ। এই বিভাগীয় সমাবেশ জামাত কি শুধুমাত্র তাদের ৫টি যে দাবি আছে এই দাবি বাস্তবায়ন করার জন্য কি সমাবেশ করতেছে? বিষয়টা আসলে এরকম না। জামাত মূলত এই ৮টি দল, জামাত সহ ৮টি দল যে সমাবেশটা করতেছে এটা মূলত এক ধরনের নির্বাচনী প্রচারণা। জামাতের এক ধরনের নির্বাচনী প্রচারণা। আপনি দেখেন জামাতের সমাবেশে, বিভাগীয় সমাবেশগুলোতে কত লোক যাচ্ছে, এখন প্রচুর লোক কিন্তু যাচ্ছে। তো এটা শুধুমাত্র যে জামাতের দাবি বাস্তবায়ন হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া, এগুলোই শুধু না, বরং এর পেছনে কিন্তু আছে জামাতের নির্বাচনী যে প্রচারণার কৌশল, এইটা কিন্তু এর পেছনে কাজ করতেছে। তার মানে জামাত আসলে চায় যে জাতীয় নির্বাচনটা হোক, কিন্তু বিএনপি কখনোই চাইবে না যে জাতীয় নির্বাচনটা এখন আর হোক। এর কারণ তো আমি তুলে ধরলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আহ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহে নিয়ে গেল। বিএনপি কি এর বিরোধিতা করেছে? না, করে নাই। তারপরে ধরেন তারেক রহমান এখনো দেশে আসতেছেন, আর উনি যদি দেশে না আসেন উনি ভোটার না হবেন। ভোটার না হলে উনি প্রার্থী হতে পারবেন না, আর উনি প্রার্থী না হলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখানে বুঝতে হবে কৌশলটা। তাই সবকিছু বিবেচনা থেকে এখন বোঝা যাচ্ছে যে বিএনপি এখন আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় না, দ্রুত আর নির্বাচন চায় না। এর পেছনে কিন্তু জামাতকেই ভয় পাচ্ছে বিএনপি, কেননা জামাতের এখন যে রাজনীতির মাঠ, যে এখন কৌশল, জামাতের যে এখন পরিস্থিতি, এই যে জরিপে দেখা গেল না যে জামাতকে পছন্দ করে, মার্কিন জরিপ আইআরআই, এখানে দেখা গেল জামাতকে পছন্দ করে 53% মানুষ, আর বিএনপি কে পছন্দ করে মাত্র 51% মানুষ। জামাতকে একেবারেই দেখতে পারে না, দুইটা মিলে একেবারে দেখতে পারে না, আর মিডিয়াম পছন্দ করে না। এই দুইটা মিলে জামাতকে দেখতে পারে না 40% মানুষ, আর বিএনপি কে একেবারেই পছন্দ করে না, দেখতে পারে না 43% মানুষ। এই জরিপে কিন্তু বিএনপি বুঝে গেছে, বা এই যে আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি নির্বাচন চাবে না জামাতের ভয়ে, এই জরিপে কিন্তু আছে তথ্য। এজন্যই কিন্তু তারেক রহমানের অনেক কারণ থাকতে পারে দেশে না আসা নিয়ে। কখনো শোনা যাচ্ছে যে উনি দেশে আসবে, ওনাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নিরাপত্তা দেওয়া হবে। এই সমস্ত থাকা সত্ত্বেও কিন্তু তারেক রহমান দেশে আসতেছে না। অথচ কয়েকটা ডেট কিন্তু পার হয়ে গিয়েছে যে নভেম্বরে দেশে আসবেন, সেপ্টেম্বরে দেশে আসবেন, ৫ আগস্টের পরে পরে শোনা যাচ্ছে শীঘ্রই দেশে আসতেন তারেক রহমান, অথচ ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই। মূলত এই যে রাজনৈতিক পর্যবেক্ষণ এখন দেখা যাচ্ছে যেটা, যে মাঠ কিন্তু এখন জামাতের দখলে। বিশেষ করে এই যে বরিশালের যে জামাত সহ ৮টি দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেখান এই মহাসমাবেশ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিহাসের শ্রেষ্ঠ একটা মহাসমাবেশ করেছে। এরকম বিভাগীয় মহাসমাবেশ, সব থেকে বড় মহাসমাবেশ কিন্তু এই যে দেখা গেল সেখানে বরিশালে এই মহাসমাবেশটা অনুষ্ঠিত হয়েছে। সেখানে
জামাত সহ 8টি দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, এবং অন্যান্য যে আরো ইসলামী দলগুলো, নিজামী ইসলাম পার্টি, খেলাফতে মজলিস সহ অন্যান্য ইসলামী দলগুলো। তো এখানে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল। এই পরিস্থিতি, মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখন দেখা যাচ্ছে যে যদি নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে। এ কারণেই হয়তো বিএনপি নির্বাচন থেকে কিন্তু আস্তে 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 সরে আসতেছে। যার প্রথম কারণ আমি বললাম যে তারেক রহমান এখনো দেশে আসতেছে না। দ্বিতীয় কারণ, নির্বাচনের তফসিল পেছানো হয়েছে, প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরও বিএনপির কখনো বিরোধিতা করেনি। আর এর আগেও বলেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট চাওয়া মানে বিএনপি নির্বাচনটা চায় না। তারা ভালো করে জানে একই দিনে 2টি নির্বাচন হলে নির্বাচনটা হবে না। এজন্যই তারা এই দাবি থেকে খুব শীঘ্রই সরে আসবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তারা এখন বোঝাতে চাচ্ছে ইঙ্গিত দিয়ে যে এখন যদি নির্বাচন না দেয় সরকার তাহলে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু জামাত কিন্তু নির্বাচনটা চাচ্ছে, যার কারণে জামাতের 5 দাবির আড়ালে বিভাগীয় মহাসমাবেশ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। আর এটা একটা নির্বাচনের প্রচারণা জামাতের, এটা একটা কৌশল। তো এর পরিপ্রেক্ষিতেই আমি বলতে চাই যে বিএনপি এখন নির্বাচন চায় না, নির্বাচন থেকে সরে এসেছে। এর মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাঠ পর্যায়ে এখন জামাতের দখলে। এর কারণেই তারা এখন নির্বাচন থেকে সরে এসেছে। এখন সামনে পরিস্থিতি আপনি দেখবেন, এই যে নির্বাচনের তফসিল ঘোষণা দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়া হয়েছে, 1 সপ্তাহ পেছনে পার করে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির মুখ থেকে কোনো প্রতিবাদ, এখনো কঠোর প্রতিবাদ কোনো সেরকম শোনা যায়নি। যার যাকে ইঙ্গিত দিচ্ছে বিএনপি যে নির্বাচন যদি দেরিতেও হয় তাহলে তাদের কোনো সমস্যা নাই। এ কারণেই তারেক রহমান দেশে আসতেছে না, উনি একেবারে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসতেছেন। এবং ওনার নিরাপত্তা যে সংখ্যা আছে বিএনপির ভেতর থেকেই অনেকে বলছেন, যেমন গোলাম মাওলা উনি বলেছেন, এবং বিএনপি পন্থী অ্যাক্টিভিটিসরা কিন্তু অনেকেই বলেছেন যে বিএনপির একটা গ্রুপেই তারেক রহমানের জন্য হুমকি। তো এ থেকেই নির্বাচন থেকে বিএনপি একেবারে সরে আসতেছে, মূলত মাঠ পর্যায়ে এখন জামাতের দখলে। এ কারণেই তারা এখন আর নির্বাচন নিয়ে কঠোর কোনো বক্তব্য দেন না। সরকার ডেট যদি পরিবর্তনও করে ফেলেন তারপরেও তারা কোনো প্রতিবাদ করবেন না। তো দর্শক, আসলেই বিএনপির এই যে হঠাৎ পরিবর্তন 360 ডিগ্রি মোড়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।